মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা হবে একটা আনবক্সিং নিয়ে, আর সেটা হলো এটা। সো দিস ইজ দ্য DJI Osmo Mobile 8। এইটা বেসিক্যালি একটা স্মার্টফোন স্টেবিলাইজ। জিনিসটা তো সকালেই এসে গেছে, কিন্তু আকাশ তো নেই, ও ফ্লাইটে গেছে। আর ও লিটারেলি এত খুঁজে খুঁজে রিসার্চ করে এটা কিনেছে, তাই আমারও মন চাইলো না যে ওকে ছাড়া এটা আনবক্সিং করব। প্লাস ও করলেও আরও ভালো করে জিনিসগুলো বুঝতে পারবে আর ভিডিওটাও বানাতে পারবো। তো ও আসলে এটা ওকে দেবো, ওর রিয়াকশানও দেখবো, আর আনবক্সিংটা ওই করবে। সো চলো, ও এলে এটা তাড়াতাড়ি করে আনবক্সিং করি আর এর সব ফিচার্স অ্যান্ড অল তোমাদের সঙ্গে শেয়ার করবো। লেটস গেট স্টার্টেড। এসে গেছে ফ্লাইট থেকে, এবার ফাইনালি আমি এটা ওকে দেবো, কারণ এতক্ষণ ধরে আমি আনবক্স করিনি, এটা ও করবে বলে। ফোনটা রাখো আর এবার দেখো এটা কেমন লাগছে। এত খুঁজে খুঁজে যে অর্ডার দিলে কাল, একদিনেই চলে এলো। ব্যাপারটা হচ্ছে অরিজিনাল পাওয়া গেছে, এটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমি ওই জন্য দেখেই নিয়েছিলাম এই যে সিলটা। প্রথমে ওরা বলছিল যে যেহেতু ওপেন বক্স করা ছিল না, তো ওরা বলছিল যে খোলা যাবে না এটা। বাট আমি অনেক বলে বলে আমি ওদের সামনে ভিডিওও করলাম, তো তারপর ফাইনালটা দেখে আমি নিয়েছি। না, কিন্তু এখানে ইন্ডিয়াতে এটাই প্রবলেম, কারণ কি ডিজিআই আমি ভেবেছিলাম কি আমি বাইরে থেকে নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার লেওভার পড়েনি, বা লেওভার যদি পড়তাম তাহলে বাইরে থেকে কিনে নিতাম। আমাদের তো ট্রিপটার জন্যই মেনলি লাগবে, তো এখন তো তোমার হতো না। দেখো দেখো, খোলো খোলো। খুলি? হ্যাঁ খোলো, চলো। কেমন আইফোন খোলার মতন একটা ব্যাপার লাগছে না? ও পাউচে দিয়েছে। এটা কি গো? এটা এটা সব ওয়ারেন্টি কার্ড ফার্ড, 1 বছরের ওয়ারেন্টি। রেখে দিতে হবে তাহলে। এটা খোলো, কি আছে দেখি। এই ছোট্ট জিনিসটার জন্য এত, বাপরে। ওকে, ফার্স্ট ভিউ অফ দ্য প্রোডাক্ট। দেখি, ব্যাপারটার মধ্যে কিন্তু এটা ওই আছে, তাই না? জিনিসটা ভারী কেমন, এটা ওয়েটটা কেমন? একদম পাতলা, হালকা একদম। তুমি কি দেখে নিয়েছিলে কি করে এগুলো সেটিং এসব করে? হ্যাঁ, না হলে পাগল নাকি। ওয়ারেন্টি কার্ড দিয়েছে, সো ওয়ারেন্টি কার্ডসগুলোর মধ্যে থেকে 1 বছরের ওয়ারেন্টি আছে ডিজিআই ইন্ডিয়ার। আর এইটাকে বলে হচ্ছে ট্র্যাকার মডিউল। তো ট্র্যাকার মডিউল মানে হচ্ছে যে মানে কোনো একটা সাবজেক্টকে ট্র্যাক করবে ওটা, সেটা যদি ফ্রি ট্র্যাকিং হয়ে যায় তাহলে ও পুরো মানে ওটাকেই কন্টিনিউয়াস ট্র্যাক করতে থাকবে। এবার একটার বেশি অবজেক্টকেও ট্র্যাক করা যায়। আর এইটাতে নতুন সিস্টেম করেছে, সেটা হচ্ছে পেটস ট্র্যাকও করা যায়, মানে যে কোনো বেড়াল কারোর পোষা থাকলে, বা শুধু বেড়াল ফেরাল বলে না, যে কোনো জিনিসই করা কোনো যায়। অ্যানিমাল। আর এটাই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে একটা ট্রাইপড বেরোয়, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাও তো, লেন্থটা আমারও জানার। লেন্থটা পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে এরকম ট্রাইপড, আর এইটা আমি ওই ব্যাপারটা জানতে চাই যে আমি মোবাইল অফটা করি। 360টা কি করে ঘুরবে, ওটা আমি সব দেখতে চাই। করছি। এবার তারপরে এখান থেকে এটা খোলা হবে, এটা হচ্ছে এই লেন। দেখাও। এটা হচ্ছে লেন। এর থেকে আর বাড়বে না, তাই? নর্মাল সিম্পল এরকম করে গিয়ে এরকম করে মারলে ভেতরে ঢুকে যায়। আচ্ছা, ঠিক আছে, এবার এটাকে ট্র্যাকিং মডিউল বলে। তো এবার আমি ফোনটাকে কানেক্ট করছি। তো আমি অলরেডি অ্যাপটা নামিয়ে রেখেছিলাম, DJI Osmo অ্যাপ বলে একটা অ্যাপ আছে। তো এটাকে একবার ওপেন করে দেখো। দেখাচ্ছি। তো এটাকে ম্যাগনেট। এইটা হচ্ছে এখানটা একটু দেখে নাও। এটা হচ্ছে এখানে একটা ক্যামেরা বলে একটা অপশন আছে। তো এই ক্যামেরা অ্যাপটা হচ্ছে যেদিকে তোমার ক্যামেরা, তো সেই দিকে এটা থাকবে। আচ্ছা, মানে এখানে যদি ক্যামেরাটা হয় তাহলে এই দিকে এটা থাকবে, তাহলে মোবাইলটা বুঝতে পারবে যে ক্যামেরাটা কোথায় আছে। এবার এটাকে এরকমভাবে টেনে নিই, দরকার পড়লে সেরকম হলে এটা খুলেও নেওয়া যেতে পারে, কি এটা পড়বে না, এটা প্রচণ্ড আছে।
দিকে আছে। হুম। এবার আমি এটাকে টেনে এদিকে করলাম, এই যে আটকে গেল। এবার আর এটা খোলার কিছু নেই, কোনো বাটন দিয়ে প্রেস হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, মধ্যখানে রয়েছে। এটা কি? এটা এটা হচ্ছে ম্যাগনেটটা, তো এইটা এটার সাথে লাগবে, হ্যাঁ। এবার এইটা এটার সাথে এবার একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কানেক্টার আছে, তো এই কানেক্টারটার সাথে এরকম আটকে যাবে, পুরো আটকে যাবে। কানেক্টারটার সাথে আটকে গেল। এবার আমি যদি অন করি ব্যাপারটা, সেটা হচ্ছে এইটাকে এবার লাগাতে হবে ট্র্যাকিং মডিউলটাকে। ট্র্যাকিং মডিউলটা সবসময় এই জায়গাটাতে লাগে, ঠিক আছে? এবার কীরকমভাবে লাগে সেটা হচ্ছে, যে দিক থেকে আমি ফটোটা তুলবো, আমি তো এখান দিয়ে তুলবো ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তাহলে আমাকে ট্র্যাক করবো, তাহলে আমি কী করবো, এটা তা আমি যদি ব্যাক ক্যামেরায় করতে চাই তখন কি কোথাও তখন এটাকে উল্টে লাগাতে হবে, পেছনে? আচ্ছা। ঠিক আছে? এবার আমি নিজে থেকে করছি, আমি এরকমভাবে করলাম, তাহলে এবার আমাকেই শুধু ট্র্যাক করবে, আচ্ছা, ঠিক আছে? এটা একটা টাইমে একজনকেই করতে পারে ট্র্যাক? না, 7-8 জনকে করতে হবে। ও ওকে, দেখি একবার। তুমি যে অ্যাপটা নাবি, এই জিনিসটা কি খুব বেশি ফ্লেক্সিবল? মানে মানে এটাতে পুরোটাই নিয়ে নেবে আর কি। এই যে এখানে সার্চ করছে ডিভাইস কানেকশনের জন্য, তো অলরেডি দেখতে পেয়ে গেছে, আমি এটা কানেক্ট করছি। পেয়ার ডিভাইস অ্যাক্টিভেশন অথরাইজ, টাইম হচ্ছে কানেক্ট। হ্যাঁ সেটা হবে, বাট আমি এখানে কিছু করতে চাই না, তো এটা ফার্মওয়্যার আপডেট এসছে, সেটা আমি করে দেবো পরে। এটা হচ্ছে গেট স্টার্টেড। কোয়ালিটিটা আমি দেখতে, মানে আমি নর্মাল ফোনের ক্যামেরা ইউজ করব না তুমি বলছো? না, কোনটা রেকমেন্ডেড? এটাই রেকমেন্ডেড। আচ্ছা, এ দেখো আমি যদি এরকম করি আমার দিকেই থাকবে। হ্যাঁ, এবার আমি মোডটা তোমার সিলেক্ট করেছো? আমি যদি এদিকেও যাই ও নিজে থেকে ঘুরে নেবে। ঘুরছে নিজেই? হ্যাঁ। তো আনবক্সিং তো হয়ে গেছে, আর আকাশ এখন খুব বিজি হয়ে গেছে, ওটা নিয়েই ও দেখেই যাচ্ছে কিছু না কিছু, এটা চলতে থাকবে এখন। তো এটা বেস্ট ওয়ে এটা বোঝার হচ্ছে ট্রিপে গিয়ে, কারণ এখন ঘরের ভেতর আমরা খুব একটা এক্সপ্লোরও করতে পারছি না, তো ঘুরতে গেলেই এটা নিয়ে আমরা ভিডিও শ্যুট হবে আবার নেক্সট ব্লগে, যেগুলো মোস্ট প্রবাবলি হবে ট্রিপের। টাটা।